এখনো অভিনয় করে যাচ্ছ? ভালো। না, আমার লকারের চাবি। এর মধ্যে পাবে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসেব নিকেশ। আর আজ পর্যন্ত যেখানে যত ধার দেনা ছিল আমি সব মিটিয়ে দিয়ে এসেছি। এখন আমি না থাকলেও তোমাদের কোনো অসুবিধা হবে না এরা। তারপর 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 সব শূন্য, সব ফাঁকা। শোনো, দাঁড়া, যেও না। ওটা কি করছো? ধনঞ্জয় সাহার সেই চিঠিখানা নিশ্চিহ্ন করে দিলাম। যাকে ঘিরে এত সন্দেহ, এত ভুল বুঝাবুঝি, আজ তার কোনো চিহ্ন রইল না। তবুও কিন্তু বললে না যে ওতে কি লেখা ছিল। বললাম তো, হালখাতার নেমন্তন্ন। সেদিনে এর কোনো মূল্য ছিল না, আজ তো নেই। তা ওতে যে কিছু লেখা ছিল না এই কথা তুমি শপথ নিয়ে বলতে পারো? পারো? আমি মিথ্যে বলি না। হ্যাঁ ইরা, আমি জানি যে তুমি আমার কাছে কোনো কথা কখনো গোপন করো না, করবেও না। আজ থেকে 10 বছর পার হয়ে গেছে, কিন্তু সেদিনকার সেই ঘটনার কথাটা আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। যে একটা জলজ্যান্ত লোক আমার চোখের সামনে ঘুমিয়ে পড়ে আছে, আমি 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 তার একমাত্র সাক্ষী। 10 বছর, কত পরিশ্রম, কত ভাবনা, কত উৎকণ্ঠা। কেন না শুধু মানুষের মতো একটু বাঁচবো এই আশায়। তোমার সেই ক্লান্ত অবসাদক্লিষ্ট মুখের দিকে যখন চেয়ে দেখতাম, তখন একটা নিদারুণ অপরাধের বোঝা আমাকে চারদিক থেকে চেপে ধরতো। আমি তখনই প্রতিজ্ঞা করতাম যে না 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 না, আমাকে আমাকে যেমন করে হোক আমার ভাগ্য ফেরাতেই হবে। কিন্তু কিন্তু পর মুহূর্তে আবার সব ব্যর্থ হয়ে যেত। তারপর হঠাৎ একদিন এই পাথর চাপা কপালটা খুলে গেল। একটা স্পেকুলেশন সাকসেসফুল হলো, সেখান থেকে প্রচুর টাকা আসতে লাগলো। আবার আমি নতুন করে ব্যবসা শুরু করলাম, সেটাও সাকসেসফুল হলো। সমস্ত দুঃখ দারিদ্র আস্তে আস্তে কোথায় মিলিয়ে গেল। কিন্তু না 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 না, তবু যেন মনে হয় যে আগের জীবনটাই বোধহয় ভালো ছিল। কেননা এই যে দিন রাত্রি মনের সঙ্গে একটা লড়াই, এই যে দিন রাত্রি মনের মধ্যে একটা কষ্ট, এটা তো তখন ছিল না। মানে তুমি তুমি জানো না এলা, আমি রাত্রে ঘুমোতে পারি না। আমি একটার পর একটা স্লিপিং ট্যাবলেট খেয়ে যাই। আর আমার তখন নিজেকে মনে হয় যে আমি যেন একটা বিভৎস গলিত সব, একটা বিবেকহীন ন্যায় বুদ্ধিহীন একটা জঘন্য জীব, একটা আমি 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 বড় ক্লান্ত, অনেক টায়ার্ড। চলো না আমরা কোথাও চলে যাই। আজ 10 দিন হলো এসেছি এই শৈল শহরে। যেদিকে চোখ ফেরায় শুধু ঘন নীল আকাশ আর ঘন সবুজের মেলা। অতি পরিচিত যে পৃথিবীটাকে বহু নিচে ফেলে এসেছি, তার প্রতিদিনের সংশয় আর সন্দেহের এতটুকু ছোঁয়া এখানে এসে পৌঁছায় না। তবু সেই ফেলে আসা ভয়ঙ্কর কটি দিনের স্মৃতিকে কিছুতেই দূর করে দিতে পারছি না।
এখানে এসেও আমরা একে অন্যের কাছ থেকে দূরে সরে আছি। বাবা, মা, আমি যেন এক একটি বিচ্ছিন্ন দ্বীপ। কিছুতেই কি এই নিঃসঙ্গতার হাত থেকে মুক্তি পাওয়া যায় না? কাল বেড়াতে গিয়েছিলাম শহরের বাইরে। পথটা যেখানে সবচেয়ে উঁচুতে উঠে হঠাৎ মিলিয়ে গেছে পাহাড়ের আড়ালে। সামনে একটা অতল স্পর্শী খাদ। এখানকার লোকেরা বলে সুইসাইড পয়েন্ট। গাড়িতে এলে স্টিয়ারিংটাকে শুধু সোজা করে ধরে রাখা, সঙ্গে সঙ্গে হারিয়ে যাওয়া 2000 ফিট বনের গভীর অন্ধকারে। কেমন যেন গা ছমছম করে ওখানে গিয়ে দাঁড়ালে। শেষ করবার আগে আবার লিখি, কেমন আছো তুমি? এখনো কি ওই ফিচের নিয়ে মেতে আছো? চলে এসো না এখানে। কি হবে আদ্যিকালের কটা চিঠিকে বিস্মৃতির অন্ধকার থেকে টেনে বার করে? সীমা। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে যাও, ভালো করে দেখো, আমি তোমার খোকন। আমার চিনতে পারছো না? তোমার খোকন। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি খোকন, খোকন, আমি খোকন, আমি খোকন।